উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন, উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন। মুসলমান, দিলের কানটা খুলে রাখতে হবে বাবা। উম্মে হানির ঘরে পয়গম্বর ঘুমিয়ে আছেন, দেখেন লান্টিন সাপটা ফেটে গিয়েছে। কোন রাওয়ায়াতে আছে 2 জন ফেরেশতা, কোন রাওয়ায়াতে 3 জন ফেরেশতা, জিবরিল সাথে মিকাইল, জিবরিলের সঙ্গে ইসরাফিল, অথবা জিবরিল মিকাইল ইসরাফিল, অথবা প্রসিদ্ধমান জিবরিল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। লান্টিন ফেটে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিহরে চলে আসছে। উম্মে হানি ঘরে শুয়েছিলেন, প্রশ্ন জানতে পারে হুজুর, দরজা দিয়ে আসতে পারতো, জানালা দিয়ে আসতে পারতো, ভেন্টিলেটর দিয়ে আসতে পারতো, ছাদ ফেটে কেন আসলেন? ও মুসলমান, মুহাদ্দিসিন ইকরামরা বলেন ছাদ ফেটে আছে বুঝাইতে চাই আজকে কিছু আশ্চর্যজনক জিনিস কিছু ঘটতে যাচ্ছে। আশ্চর্য জিনিস আমার রাসূলের মুজিজা। হযরত জিবরিল, হযরত মিকাইল আল্লাহর নবীকে ঘুম থেকে ভাঙলেন, ঘুম থেকে ডাকলেন। আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আপনার বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে জিবরিল এবং মিকাইল দরজা দিয়ে নিলেন না, ওই লান্টিন যেটা ফাঁকা হয়ে গেছে, ফেটে গিয়েছে, ওই রাস্তা দিয়া 2 জন আমাকে ধরে খানায় কাবার সামনে নিয়ে গেলেন। ঘুম ঘুম অবস্থা, ঘুমের ঝিমটি আসতেছেন। এরপরে খানায় কাবার একটা অংশ তারা মারে গিয়েছেন, হাতিমে কাবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে রাখলেন, শোয়া দিলেন। ঘুম ঘুম অবস্থা, ঘুমের ঝিমকি চলে আসলেন। জিবরিল আমিন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে হাতিমে কাবার মধ্যে ঘুমিয়ে দিলেন, শুয়ে পড়লেন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনা চাক করে ফেললেন। উম্মে হানির ঘর থেকে আনলেন, বাইতুল্লাহর হাতিমে কাবার ভিতরে আনলেন, সিনা চাক করলেন। রিওয়ায়াতে আছে কেউ বলছে একবার, কোন মুহাদ্দিসিন ইকরামরা বলে 2 বার, কেউ বলে 3 বার, কেউ বলে 4 বার। প্রথমে ওই যে আল্লাহর পয়গম্বরের দুধ ভাই আব্দুল্লাহ সাগর চড়াইতেছিল, আপনাদেরকে শোনাচ্ছি, ওদিকে যাব না। আল্লাহর পয়গম্বরকে দ্বিতীয়বার সিনা চাক করলেন। হাতিমে কাবার ভিতরে সিনা চাক করার পর এমন একটা স্বর্ণের পাত্র চলে আসলো, খামসা। এই খামসার ভিতরে পয়গম্বরের ভিতর থেকে সমস্ত কিছু সেখানে বের করে ফেললেন। দেখেন, আমরা সার্জার সিনাজ কি করি, অপারেশন করি, আল্লাহু আকবার, সার্জারি করি না, মানুষ মারা যায়, আল্লাহর নাম চলে যেতে পারে। আল্লাহর রাসূলকে সিনাজ করলেন, পাত্রের ভিতরে রাখলেন। এর ভিতরে ইলম এবং নূরে হিকমত দিয়া ধৌত করলেন। এটা জমজম কূপের পানি দ্বারা যে সমস্ত হাজিমাইনা
হানিশা বান্দর দেওয়া মক্কা নগরে যায় জমজম কূপের পানির জন্য পাগল। ওই পানি খাইতে থাকে, পানি খাইতে থাকে। এই জমজম পর পানি দ্বারা হাউজে কাউসারের পানি দ্বারা আল্লাহর নবীর সিনা ধুনায় ধুইছেন। আহারে জমজমের পানি দ্বারা আবে জমজম খুরদাম আবে শুরা কাইকুনাম বাদশাহী করদাম পাসবিনি কাইকুনাম। আবে জমজমের পানি দ্বারা পয়গম্বরের সিনা ধোয়েন। ওই ভিতর থেকে যত নাই বুড়িটা কিছু আছে সব কিছু সুন্দরভাবে পরিপাটি করে এলেন নূর হিকমত দিয়া ভিতরে দিয়া আবার সব কিছু ভিতরে দিয়া আল্লাহর হুকুমে থুতুমার দিয়া টান দিয়া সিলাই হয়ে পয়গম্বরকে। এরপর এখান থেকে হাতিমুল দাওয়া থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মাকদিসের দিকে অগ্রসর করবেন, নিয়ে যাবেন। চলে আসলেন, রব চলে আসলেন। কি চলে আসলেন? যে যানবাহনে নিয়ে যাবে তার নাম রব আছে। চারটে অথবা পাঁচটার কথা আছে হাদিসে। এক নম্বর হচ্ছে বুরাক চলে আসলো। বলতে পারেন হুজুর বুরাক আবার কি? বুরাক এমন একটা বিরানি গাদা এবং খচ্চরের মাঝামাঝি। রেওয়ায়েতে আছে কোনটা সাদা মনে হয়, আবার সাদার উপরে আবার ডোরা ডোরা রয়েছে। কোন রেওয়ায়েতে আছে বুরার মতন। যাই হোক বলেন আর বুরাক বলেন চলে আসলো। আহ্বান করবে বাইতুল মাকদিসের দিকে রওনা হয়ে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বুরাকের মাঝখানে বসলেন, সামনে জিবরিল, পরে হযরতে আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিছনে হযরতে মিকাইল। আমাদের নবী দ্বিতীয় নম্বরে মাঝখানে বসে আছেন। বুরাকটা শুরু করলেন। বুরাক এমন ভাবে বুরাক বিদ্যুতের মতন চলা শুরু করলেন। বুরাক বারগুন থেকে আসছে বুরাক বিদ্যুতের গতি থেকে চলে যাচ্ছে, উঠতেছে। এমন একটা সারা জায়গা দেখা যায়। সর্বপ্রথমে একটা পাহাড়ের উপরে ল্যান্ড করতে পারলেন। মুসলমান ফেলে উঠতেছেন। দেখেন বুরাক উঠতে তার পাটা যখন নামিয়ে দেয়, ফেলে অবিকার দেখবেন যে সমস্ত বিজ্ঞানীরা এই ফেরেন আবিষ্কার করেছে, তারা কোনটা গবেষণা করেছে, এই মিরাজের দিকে লক্ষ্য করেন। এই বুরাক যখন উঠতেছে, পাহাড়ে জিবরিল আমিন ল্যান্ড করতে বললেন, ল্যান্ড করলেন, পা নিয়ে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিলের কাছে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরিল, এটা আবার কোন জায়গা, কোন পাহাড় বুঝতে পারলাম না। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 2 রাকাত এখানে নামাজ পড়েন। ওই পাহাড়ে 2 রাকাত নামাজ পড়া হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। নামাজ আদায় করার পর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, এটা আবার কোন জায়গা? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সেই জায়গা, এই সেই পাহাড়, যে পাহাড়ে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে আল্লাহর সঙ্গে কথা বলছিলেন, এই সেই পাহাড়। এরপরে ওখান থেকে নামাজ শুরু করলেন। নামাইয়া এরপরে যে ময়দানটা, সাদা ময়দানটা দেখলেন, জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন,
জিবরিল আমিনের কাছে পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা কি আপনি চিনতে পারেননি? এই সেই জায়গা, যে জায়গার নাম হচ্ছে ইয়াসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আগমন করবেন এই জায়গাকে আল্লাহ তাআলা মদিনাতুল মুনাওয়ারা নাম দিয়ে দিবে। এই সেই মদিনা, এখানে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, এরপরে আবার আপনার বুরাকে উঠলেন, বুরাকে বহন করে যখন বুরাক পড়া শুরু করলেন, চলা শুরু করলেন, চলতে চলতে আরেকটা পাহাড় দেখা যায়। এই পাহাড় যখন দেখলেন, পাহাড়ের অবতরণের হুকুম আসলো, সেখানে নামাজ পড়া 2 রাকাত নামাজ আদায় করার হুকুম দিলেন। সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন, আর জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল, এটা কোন পাহাড়? আল্লাহ রাসূলকে জিবরিল বলেন, এই সেই পাহাড়, যে জায়গা, এই সেই এলাকা, যে এলাকায় আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে তার আম্মার গর্ভ থেকে এখানে ভূমিষ্ঠ হয়েছিলেন। হযরতে ঈসার জায়গা এইভাবে বললেন, সেখানে নামাজ পড়লেন, সামনে আবার অগ্রসর হলেন, চলতে চলতে দেখেন ফাঁকা একটা রাস্তা, রাস্তা দিয়ে চলতেছেন, সর্বপ্রথম একজন বৃদ্ধার সঙ্গে দেখা হলো। একজন বৃদ্ধার সঙ্গে সাক্ষাৎ মিলে গেল। এরপরে আল্লাহর রাসূলকে ডাক দিলেন, পয়গম্বর ডাকের সাড়া দিলেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ডাকের সাড়া দিলেন না। সামনে অগ্রসর, কিছু সময় সামনে আগিয়ে দেখেন একজন বৃদ্ধা মহিলা, চলতে পারে না, হেলে দুলে পড়ে যায়, হেলে দুলে পড়ে। উনিও ডাক দিলেন, ডাকের সাড়া দিলেন না। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করলেন, সামনে আবার অগ্রসর হতে বললেন। সামনে অগ্রসর হয়ে দেখেন একজন যুবতী সুকান্তের অধিকারী রূপসী একজন মহিলার সঙ্গে সাক্ষাৎ মিলে যায়। মহিলা আল্লাহর নবীকে ডাক দিলেন, ডাকের সাড়া দিলেন না। আল্লাহর রাসূলকে জিবরিল বললেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞাসা করলেন, এই যে 3 ব্যক্তির সঙ্গে আমার সাক্ষাৎ হলো, এর বিষয় তো আমি বুঝতে পারলাম না। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, সর্বপ্রথমে যে বুড়ার সঙ্গে আপনার দেখা হলো, ওই সেই বুড়া, সে হচ্ছেন আযাজিল শয়তান, ওই হচ্ছে সেই শয়তান। আপনি যদি ডাকের সাড়া দিতেন, আপনি যদি ডাকের সাড়া দিতেন, তাহলে আপনার উম্মতেরা গুনার কাজে এত ধাবিত হতো, তাদেরকে ডাকা লাগতো না, মাইকিং করা লাগতো না, গান বাজনার জন্য আসর বসাইতে লাগতো না। নিজের ইচ্ছায় স্বেচ্ছায়ভাবে সুসংহতভাবে একত্রিত কাজে কাজ নিয়ে তারা শয়তান যে কাজ করলে খুশি হয় সেই কাজ করত। আসেননি আপনি, কথা বলেন নাই, ঠিক আছে। এরপর বলতেছেন, ও ভাই জিবরিল, ওই মুরব্বির কারণে বৃদ্ধা মহিলা চলতে পারে না, হাঁটতে পারে না, হেলে দুলে পড়ে যায়। বলতেছে এইটা হচ্ছে আপনার উম্মতের নেক আমল, যে নেক আমল সে জামানায় এমন নেক আমল হবে, যে নেক আমল স্থল হবে না, শক্তিশালী হবে না, যে আমল দ্বারা গুনাহের কাছ থেকে
সে পরিত্রাণ পাবে না। এমন নেক আমল করেছেন যে আমলটা তো জানা ছেলে দুলে পড়ে যাবেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন নামাজ পড়লে গুনাহের কাজ ফাইসা কাজ থেকে নামাজ বারণ করে রাখে। যে নামাজের মধ্যে রুহ নাই, যে নামাজটা তরতাজা নাই, যে নামাজের মধ্যে ইতমিনান নাই, যে নামাজের মধ্যে হালাল হারাম তমিজ নাই, ওই নামাজ দ্বারা আমার আল্লাহকে পাওয়া যায় না। ওই হচ্ছে সেই বিরুদ্ধা দুনিয়ার মোহে লালসা হয়ে যাবে। এমন নেক আমল করবে গুনাহ থেকে নিজেকে সেফটি দিতে পারবে না। এরপরে সামনে দেখলেন একজন মহিলা এত সুন্দর সুঠাম দেহের অধিকারী রূপসী। এটা আবার কারণ কি? বলতেছে আপনি যদি ডাক শুনতেন, তার ডাকের সাড়া দিতেন, ওইটা হচ্ছে দুনিয়া এবং ওইটা হচ্ছে গুনাহের আসবাব। আপনি যদি ডাকের সাড়া দিতেন তাহলে ওই যে মহিলার কথা যদি আপনি শুনতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গুনাহগার উম্মতেরা ওই নারীর আসক্ত হইয়া দুনিয়ার মুহাব্বত মায়া লাজ্জাত দিলের ভিতরে ঢুকাইয়া আপনার গুনাহগার উম্মত জাহান্নামের পতন তলিতে তলিয়া যায়। আল্লাহ রাসূল ডাক শোনেন নাই, এজন্য বলে মুসলমান ওখান থেকে সামনে অগ্রসর হলেন। সামনে অগ্রসর যখন হয়ে বলেন রে বাবা, সামনে যাইয়া দেখেন এক শ্রেণীর লোকদেরকে এমন ভাবে আঘাত করতেছে, মাথায় পাথর দ্বারা আঘাত করে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরিল, এরা আবার কোন শ্রেণীর পাথরের আঘাত করে? দলবদ্ধ লোকের মধ্যে পাথর ছুঁড়ে মারে, তাদের মাথাটা তছনছ হয়ে যায়, কারণ কি? বলছেন পরে কথা হবে। সামনে অগ্রসর, সামনে আগায়া দেখেন এক শ্রেণীর লোকেরা নদীতে, রক্তের নদীতে পাড়ি দিচ্ছেন, সাঁতার কাটতেছেন। এই সাঁতার কাটতে কাটতে যখন ক্লান্ত অবস্থায় যখন পুকুরের পুষ্করিণীর কিনারায় আসছে, তখন একটা লোক আরেকটা পাথর মেরে দেয়। রক্তের নগরে আগুন খাইতেছে। সামনে আগায়া দেখেন এক শ্রেণীর মহিলা যাদের স্থানে হুক লাগাইয়া ঝুলানো রয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরিল, এরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়ে বলতেছেন, সামনে অগ্রসর হন। সামনে যা দেখেন এক শ্রেণীর লোকেরা ব্যাগের মধ্যে কি জবরদস্তি করে নিজে বুঝা উঠাইতে পারে না। ব্যাগ থেকে বস্তার থেকে ঝুমিয়ে পড়ে যায়, আবার গুছায়া ব্যাগের মধ্যে নিয়ে ঘাড়ে উঠাইতে চাই, উঠাইতে পারে না, আবার পড়ে যায়। পয়গম্বর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞাসা করলেন, ফতুল বাড়ির মধ্যে আছে মুসলমান, আবার উঠানোর চেষ্টা করে, উঠাইতে পারে না। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, সামনে অগ্রসর হন, কথা পরে হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, ইলাল মাসজিদিল আকসা। মুসলমান ভালো করে বুঝতে হবে, আল্লাহর রাসূল রজব মাসে
তারিখ রজনীতে আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য দিদারের উদ্দেশ্যে রওনা করেছিলেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মালিকের সঙ্গে দিদার হবেন, এই ফিকির এই চিন্তা আমার আপনার কারণ না। আজকে এই লোকদেরকে দেখেন, তারা ব্যাগের ভিতর থেকে মানুষের গোশত খাইতেছে, কাঁচা গোশত বন্টন করতেছে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলতেছেন, ভাই জিবরিল এই অবস্থা কারণ কি? বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আপনার সেই জামানায় এমন কিছু উম্মতেরা থাকবে, এমন কিছু উম্মতেরা থাকবে, তারা মানুষের পরনিন্দা জপ করতে থাকবে, অন্য কোনো ফিকির নাই, অন্য কোনো টেনশন নাই, অন্য কোনো কাজ নাই, মানুষের শুধু সমালোচনা আর সমালোচনা। গীবাত আপনি করবেন, বেশি যদি গীবাত যদি আপনি সালাত হন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার যদি গীবাত যদি করতে মনে চায়, তাহলে তোমার আপন মা বাবার গীবাত করো। কারণ কি বোঝেননি? গীবাত করলে একটা আমল আর হয়ে যায়, তারপর আমল আমার হয়ে যাবে। অটোমেটিক সফটওয়্যার মার্কাসের ভিতরে আমার আপনার আমল নামাই চলে আসবে। বাবা বলতে পারেন, হুজুর জীবনে কোনোদিন জিনা করলাম না, জীবনে কোনোদিন কোন পরপুরুষের সঙ্গে বড় নারীর সঙ্গে আমার সাক্ষাৎ মেলে নাই। হুজুর আপনি বলতে পারেন, জীবনে কোনোদিন গুনাহ করলাম না। আমল নামা আল্লাহ যখন হাসরের ময়দানে যখন আমল নামা দিলেন, আমার আমল নামায় শুধু জিনার গুনাহ কারণ কি? পয়গম্বর সাহাবার বাইনদেরকে ডাক দিয়ে বললেন, আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবাত জিনার থেকেও মারাত্মক একটা মারাত্মক ব্যাধি, মারাত্মক গুনাহ রে বাবা। যদি জিনা যদি আপনি করেন নাই, গীবাত করবেন, কাউকে আপনি সংশোধন যদি করতে চান, কাউকে যদি রাস্তায় আনতে চান, সঠিক সরল রাস্তায় যদি আপনার মনে ইচ্ছা জাগে, তার বাড়িতে চলে যান, তার কামরায় চলে যান, নির্জন মাঠে চলে যান, তার কাছে যা বলেন, বাবা তোকে আমি একটা কথা বলবো, জীবনে কোনোদিন কাউকে তুই বুঝতে পারবি না, তোর ভিতরে যে সমস্ত অসৎ কাজ আমি দেখতে পাই, আজ থেকে তোর হাত ধরে বলছি, তুই এই গুনাহের কাজ থেকে তুই ছেড়ে দে। আসেননি এরকম মুরব্বী বাবাদেরা? ও বাজার মুরব্বী বাবাদেরকেও পাওয়া যায় না, গার্জিয়ানদেরকেও পাওয়া যায় না। আমার মুরব্বী বাবাদেরকে বলবো, আপনারা যদি আপনার সন্তানকে বোঝানোর চেষ্টা করেন, আপনি যদি আপনার পাড়াপড়শি যে সমস্ত বিরাট কালেকশন যদি থাকে, আপনি মুরব্বী যদি বোঝানোর চেষ্টা করেন, দেখবেন সে বুঝবে আমি যতই গীবাত করবো আমার ভালো আমল তার কাছে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার মাইন্ডদেরকে বললেন, তোমরা গীবাত করবা না। আমি মিরাজের রজনীতে দেখে আসলাম, তারা মানুষের গোশত খাইতেছে। জিবরিল আমিনের সঙ্গে কথাবার্তা, জিবরিল আমিন ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার গুনাহগার উম্মত যারা জবানের গুনাহ করতো, সামনে আগায় দেখে এক সাইডে জিহ্বা, এক সাইডে এই কপালের এক সাইড দিয়ে ফাটতেছে, করাত দিয়া পড়ে, এইটা যখন ফাড়া হয়ে যায়, আরেকটা যখন ফাড়া শুরু করে, এইটা আবার ঠিক হয়ে যায়। এইভাবে জিজ্ঞাসা করলেন, জিবরিল এদের এই হালাত কতদিন পর্যন্ত থাকবে? জিবরিল উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার শেষ জামানার উম্মতেরা জবানের গুনাহ করবে, কপালের গুনাহ করবে, চেহারার গুনাহ করবে, এজন্য তাদেরকে ফেলে ফেলা হইতেছে। কিয়ামত পর্যন্ত তাদের মেয়াদ রয়েছে। যারা গুনাহ জবানের গুনাহ করবে রে বাবা, কিয়ামত পর্যন্ত আপনার জল ফেলে ফেলানো হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে যখন এই ঘটনা জান্নাত জাহান্নাম দেখলেন, বন্ধ করে দিলেন।